একটি সুন্দর সাজানো গোছানো কিচেন প্রতিটি গৃহিণীরই স্বপ্ন, সেই সঙ্গে অনেক বেশি ভালো লাগার ও ভালোবাসার জায়গা। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে খুব বেশি টাকা পয়সা আর দামি দামি জিনিসের কিন্তু দরকার হয় না, প্রয়োজন একটু যত্ন আর ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিচেনের যে র্যাকটা আছে, র্যাকটা কিন্তু অনেকটাই নোংরা হয়েছে। আর এই নোংরা কিচেনটা আমি কিভাবে ডিপ ক্লিন করে মাত্র 150 টাকা খরচ করে আমি খুব সুন্দর আমার মনের মতো করে সাজিয়ে নেব। পুরো ভিডিও জুড়ে আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। আর এখান থেকে একটু হলেও আপনারা অর্গানাইজ সম্পর্কে আইডিয়া পেতে পারেন। যে কোনো জায়গা সাজানোর আগে আমার মনে হয় সেই জায়গাটা খুব ভালোভাবে একটু ক্লিন করে নেওয়া দরকার। আর এর একটা কয়েকদিন ধরেই কিন্তু একটু তেল চিটচিটে ভাব হয়েছিল। তো আমি যেহেতু এটা নিয়ে একটি অর্গানাইজার ভিডিও বানাবো, এই জন্য আর আমি পরিষ্কার করিনি। তো আজকে একবারেই পুরো কিচেনের জিনিসপত্র ডিপ ক্লিন করে একটা অর্গানাইজার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাঘরে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে রেখে রান্না করতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই জিনিসগুলো যখন এরকম তেল চিটচিটে একটা ভাব হয় সেটা কিন্তু খুবই বিরক্ত লাগে দেখতে। আর এটা কিন্তু যদি আমরা সাথে সাথে ক্লিন না করি তাহলে কিন্তু একটা বিশ্রী ব্যাপার হয়ে থাকে। আর এই যে রান্নাঘরে যদি আমরা প্লাস্টিকের বদলে কাঁচের বোতলগুলো ব্যবহার করে থাকি তাহলে কিন্তু খুব সহজেই এই তেল চিটচিটে ভাবটা দূর করা সম্ভব। আর কাঁচের বয়ামে কিন্তু মশলা অনেক দিন পর্যন্ত ভালোও থাকে, আর রান্নাঘরটা দেখতেও কিন্তু অনেক বেশি চমৎকার লাগে। তো আমি বয়ামের উপরটা একটু গরম জল, ভিম লিকুইড আর গুঁড়া সাবান দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে আমার সঙ্গে আছেন, অনেকেই লাইক করতে ভুলে যান, তাদের জন্য মনে করে দিচ্ছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। সেই সঙ্গে অনেকেই কিন্তু আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন, যেহেতু আমি একটি অর্গানাইজার ভিডিও দিচ্ছি। আর এরকম অর্গানাইজার ভিডিও কিন্তু অনেকেই দেখতে পছন্দ করেন, যার কারণে অনেকেই নতুন ভিডিওটি ক্লিক করে দেখছেন। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলের এই ভিডিও সহ অন্য ভিডিওগুলো ভিজিট করার পর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর অলরেডি এই কাজগুলো করে আমার নিয়মিত দর্শকেরা আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সাহায্য করছেন। তাদেরকে আমার অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এ তো গেল ভিডিওর সামনের কথা, আর ভিডিওর পিছনের একটু কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজেই ঝটপট আমি কাজ করে নিচ্ছি, কিন্তু এই কাজগুলো করতে কিন্তু এই ভিডিওটা মেক করতে আমার আজকে সারাটা দিন চলে গেছে। সকাল থেকে এই ভিডিও মেক করার পেছনে এতটাই পরিশ্রম হয়েছে যে সকালের খাবার, দুপুরের খাবার পুরোটাই স্কিপ করেছি আর ভিডিওর কাজ করেছি, সেই সঙ্গে সঙ্গে দুপুরের রান্নাটাও কিন্তু করে নিয়েছি। একদিকে একটু করে ভিডিও শ্যুট করছি আর একদিকে একটু করে দুপুরে রান্না করে নিতে হয়েছে, যেহেতু সবাইকে আমার খাবার দিতে হবে। আর এভাবেই কিন্তু
তারপর দুপুরের খাবার দাবার শেষ করে পুরো ভিডিওটা কমপ্লিট করে একদম সন্ধ্যার আগে আমি স্নান করে তারপর কিন্তু দুপুরের খাবার সকালের খাবারটা একসঙ্গে খেয়েছি। তো আপনারা তো দেখতে পান খুব সহজে একটি ভিডিও 10 থেকে 12 মিনিটে, কিন্তু এই ভিডিও করার পেছনে কিন্তু থাকে সারা দিনের পরিশ্রম। আর ভিডিওর এডিট, এক্সপোর্ট, সেটিং, আপলোডিং নিয়ে আর কি বলবো। আমার গত ভিডিওটা মানে সারাটা দিন ভিডিওটা আমাকে এতটাই প্যারা দিয়েছে, মানে এক্সপোর্ট আমি কিছুতেই করতে পারছিলাম না। আমার কমিউনিটিতে আমি একটি পোস্ট দিয়েছিলাম, হয়তো অনেকেই দেখেছেন, 10 থেকে 12 বার পুরো এক্সপোর্ট হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এক্সপোর্টটা কেটে যায়। তো তখন আসলে কেমনটা লাগে। অবশেষে আমি তো দুপুরে ভিডিও দিই, তো অবশেষে আর কি আমি রাত 8টার দিকে, সম্ভবত 7:45টার দিকে ভিডিওটা দিতে পেরেছিলাম। কিন্তু কি এত কষ্ট করে এত সুন্দর ভিডিও মেক করার পরেও যখন ইউটিউবের কাছ থেকে, দর্শকের কাছ থেকে তেমন ভালোবাসা পায় না, ভিডিওর ইমপ্রেশন পৌঁছায় না সবার কাছে, ভিডিওর ভিউজ ভালো আসে না, তো তখন কিন্তু মনটা এমনিতেই ভেঙে যায়। এ কারণে যারা আমার দর্শক আজকে আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ 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 আপনারা ভিডিওটিতে লাইক করবেন এবং ছোট্ট করে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ইউটিউবের সঙ্গে তো আমি কথা বলতে পারছি না, পারলে তারও অন্তত পক্ষে হাতে পায়ে ধরে অন্তত আমার ভিডিওগুলো বলতাম যে একটু ইমপ্রেশন দিয়ে দেন। তো দর্শকদের সঙ্গে তো কথা বলতে পারি, তো সেখান থেকে আপনাদের কাছে এই অনুরোধ আমার থাকলো, প্লিজ আমার চ্যানেলটা একটু গ্রো করতে আমাকে সাহায্য করেন। ভিডিওর পিছনে আমি অনেক অনেক পরিশ্রম করি, আর এটা আমার ভালো লাগার থেকে আমি করি। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। যদিও সেই রিলেটেড কোনো কথাই বলতে পারিনি। আসলে এসব নিয়ে কথা বলতে গেলে কোন দিক দিয়ে যে সময় চলে যায়, ভিডিও রিলেটেড কথাই বলা হয় না। তো যাই হোক, আমি জিরো বাজেটে এই বেসিন এরিয়াটা সাজিয়ে নিচ্ছি। র্যাকের সঙ্গে স্পুন রাখার জন্য যে হোল্ডারটা দেয়, তো সেটাই আমি একটু কালার করে এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আমি একটু গুঁড়া সাবান একটা বয়ামে, আর একটাতে হচ্ছে হ্যান্ড ওয়াশ, আর একটা জারে হচ্ছে ভিম লিকুইড রেখে দিলাম। রেখে বেসিন এরিয়াটা সাজিয়ে নিলাম। তো আমি আসলে 100 টাকা করে যে র্যাকগুলো পাওয়া যায় বেসিন এরিয়াতে রাখার, সেগুলো মার্কেটে খুঁজেছি, পাইনি। অবশেষে এভাবেই জিরো বাজেটে সাজিয়ে নিয়েছি। আর এই যে গত যে শপিং ভিডিওগুলো করেছিলাম, সেখানে আমি যে হ্যাঙ্গারটা কিনেছিলাম, তো এটা হচ্ছে সেটিং করে নিয়েছি, যেটা আপনারা আমার গত ভিডিওতে দেখতে পেয়েছিলেন। অনেকেই কিন্তু কমেন্টে বলেছিলেন যে দিদি ভাই কিভাবে অর্গানাইজ করো, সেটা অবশ্যই দেখতে চাই, আমাদের সঙ্গে শেয়ার করো। তো সেখান থেকে এই অর্গানাইজের ভিডিওটা শেয়ার করা। তো এভাবে আর কি এই হ্যাঙ্গারটা টানিয়ে তারপর আমার প্রয়োজনীয় যে ফ্রাই প্যান, তারপর রুটি ভাজার তাওয়া, চা করার তাওয়া, ছাঁকনি, মানে প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে নিয়েছি। এতে করে কিচেনের জায়গা কিন্তু অনেকটা বেঁচে গিয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আর বাড়তি সৌন্দর্য বাড়ানোর জন্য একটি আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছি। আর এই যে মাত্র 150 টাকা দিয়ে 2 চেম্বারের এই কর্নার র্যাকটা আমি নিয়েছিলাম। যেহেতু এটা 2টা পার্ট কর্নার সেলফটা, যার কারণে দাম নিয়েছে 150 টাকা। 3 পার্ট হলে কিন্তু 200 টাকা। তো আমার এই জায়গার জন্য আমার 2 পার্টই বেস্ট ছিল, 3 পার্ট হলে বড় হয়ে যাবে। আর সেখানে আমি আমার প্রয়োজন মতো আমার রান্নার আর কি ডাল, মশলা, তেজপাতা, সুজি, গুঁড়া দুধ, যেগুলো আমার প্রয়োজন সেগুলো সাজিয়ে নিয়েছি। তো এরপর মনে হচ্ছে আমি তো লবণটা রাখতেই ভুলে গেছি, তো লবণের জারটাও রেখে এভাবে অর্গানাইজ করে নিলাম। আর এই যে অর্গানাইজার যে র্যাকটা, এটা কিন্তু আমি গত আগের যে অর্গানাইজ ভিডিও দিয়েছিলাম তখনই কিনেছিলাম। তো এখানে আমি যেহেতু অয়েল পটগুলো রাখি, যার কারণে এরকম একটা ছোট প্লেট দিয়ে রাখছি। এই বোতলটাতে না একটু তেল চোয়ায়, যার কারণে একটু অসুবিধা হয়ে যায়।
তো এরকম আর কি আমার যে টেবিল ম্যাটগুলো থাকে তারই এই মাপের করে কেটে নিয়ে 3টা থাকে এরকম এক ম্যাট দিয়ে তারপর আর কি জিনিসগুলো রাখছি, যাতে করে নোংরাটাও কম হবে আর কোনো কিছু পড়লেও এটা পরিষ্কার করে নিলেও কিন্তু ঝটপট হয়ে যাবে। তো আমি হচ্ছে সরিষার তেল আর সয়াবিন তেল রেখেছি, দেখতে পেয়েছেন। আর পাশে একটা রিয়েল প্লান্ট, একটা আর্টিফিশিয়াল প্লান্ট, আর এখানে চা, চিনি, গরম মশলা, এলাচ, তারপর গুঁড়া যে মশলাগুলো হয় অর্থাৎ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বিরিয়ানির মশলা, এগুলো রেখেছি। আর নিচের যে চেম্বারটা, এটার হচ্ছে এই একটা 3টা চেম্বার। তো নিচের চেম্বারে হচ্ছে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, পাঁচফোড়ন, জিরা, এইগুলোই রেখেছি। এই জারগুলো কিন্তু একটা টাকা দিয়েও আমাকে কিনতে হয়নি বাজার থেকে। বিভিন্ন জেলির বোতল, কফির যে বোতলগুলো, সেগুলোই আমি রিইউজ করেছি। আর এর উপরে লেবেলগুলো এত সহজে কিভাবে তুলেছি, যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে উপরের যে কাগজগুলো খুব সহজেই কিন্তু তুলে নেওয়া সম্ভব। আর এখন এখানে 2টা স্পুন হোল্ডার নিয়েছি। তো এই স্পুন হোল্ডারের 3টা চেম্বার, একটা চেম্বারে কাঁটা চামচ আর আরেকটা চেম্বারে যে চামচগুলো হয় রেখেছি। আর বাকি যে চেম্বারটা আছে এটাতে হচ্ছে এই যে পিলার, কাইচি, ছুরি, তারপর হচ্ছে একটা হাতা আর কি, আর একটা ব্রাশ প্রয়োজন মতো রেখে দিয়েছি। আর একটা বড় স্পুন হোল্ডারে এই যে কাঠের যে খন্তাগুলো হয়, বড় হাতা, তারপর লেবুর রস করার, তারপর স্প্যাচুলা, আর একটা বড় ছুরি, আর একটা হ্যান্ড ব্লেন্ডার, একটা বড় স্পুন। আমি আমার প্রয়োজন অনুসারে আমার 2টা স্পুন হোল্ডারই সুন্দর করে সাজিয়ে নিলাম। তো চলুন দেখি আপনাদের সঙ্গে পুরো কিচেনটা অর্গানাইজ করার পর ঠিক কেমন লাগছে দেখতে, সেটাই এক ঝলকে একটু শেয়ার করি। আর অবশ্যই কিন্তু আপনারা পুরো কিচেনের লুকটা দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কেননা আমি আমার নিজের পছন্দ এবং আমার সামর্থ্য অনুযায়ী আমার মনের মাধুরী মিশিয়ে আমার কিচেনটা আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর এরকম সুন্দর সাজানো গোছানো কিচেনে যে কোনো জিনিসই কিন্তু রান্না করার আগ্রহটাই 1000 গুণ বেড়ে যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো আমি জানি না, তখনই জানবো যখন আপনারা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত পেষণ করবেন। তো আজকের ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, এখনও যদি কেউ লাইক করতে ভুলে যান প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কিচেন হয়তো আরও খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো আছে। তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাতে পারেন, আমি সেই ভুলটা শুধরে নেব। আর আমার ভিডিওর মাঝে বা আমার কোনো কথায় কাজে যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আমার ভুলটাও শুধরে নেব। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার আজকের এই অর্গানাইজার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। আর অবশ্যই আপনাদের সুন্দর কিচেনে খুব সুন্দর রান্না করে সবাইকে খাওয়াবেন। সবাই রান্না করে খাওয়ানোর মাঝে কিন্তু একটা আলাদাই পরিতৃপ্তি থাকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠিক 1 দিন পর দুপুর 3টায়।